সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নাটোর পাটুল মিনি কক্সবাজার। আমি, আমার ছোট ভাই ছুইট এবং এক বড় ভাই আমার শবন কাকা এবং আরও 2-3 জন মিলে গিয়েছিলাম পাটুল মিনি কক্সবাজারে। আমরা 2টা মোটরসাইকেল নিয়ে মোটামুটি 4 জন গিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা পানি ছিল না। রাস্তার নিচেই পানি ছিল, আর পাশেই দেখতে পাচ্ছেন পাটের আবাদ করা হয়েছে। এটা পাটুল ঢুকতেই মানে বিলের মধ্যে যাওয়ার শুরুতেই এই ফসলগুলো আপনারা দেখতে পাবেন। কাকা ফলো করে যা কাকারে। আর এটা হচ্ছে পাটুল বিলের অন্যতম সৌন্দর্য। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তার কানায় কানায় পূর্ণ পানি ছিল। অসম্ভব সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় ছিটে ফোটা পানিও উঠে গেছে রাস্তার। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। চারিদিকে পানি থই থই করছে, কোনো কুল কিনারা নেই। আর দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট 2-1টা গ্রাম, দেখতে অসাধারণ লাগছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম একটি বিল হচ্ছে এই পাটুল হালতির বিল, যেটা মিনি কক্সবাজার নামে গোটা বাংলাদেশ পরিচিত। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা অনেক সৌন্দর্যপূর্ণ একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে এবং এর অবস্থান বর্তমানে রাজশাহী বিভাগের নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও নওগাঁ জেলার কিছু অংশ নিয়ে এই বিলটি অবস্থিত। এই বিলটির প্রধান সৌন্দর্যপূর্ণ আকর্ষণীয় দিক হচ্ছে পানি। যখন এই বিলে পানি আসে তখন এই বিলটা অনেক বড় দেখায় এবং একটা সাগর এবং সমুদ্রের মতো এই বিলটা দেখায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এই বিলটি দেখতে আসে বিভিন্ন দর্শনার্থী। এই বিলে প্রায় 3 থেকে 4 মাস পানি থাকে। যখন পানি থাকে তখন এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট গ্রাম, এই গ্রামগুলো মানুষের অনেক অসুবিধা হয়। তারা নৌকা দিয়ে পারাপার হয় এবং তাদের জীবনও অনেক রিক্সি হয়ে ওঠে যখন পানি আসে। দেখতেই পাচ্ছেন পানি কিনারে কিনারে পরিপূর্ণ এবং এই পানি দেখতে অসম্ভব সুন্দর লাগছে, বিশেষ করে সূর্যের কারণে বিকেল টাইমটাতে। আর এই পাটুল মিনি কক্সবাজারে 0 পয়েন্ট নামে একটা জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে খোলাবাড়িয়া, যেখানে আপনারা দেখতে পাবেন মেলার মতো একটা উৎসব সবসময় লেগেই থাকে। সেখানে প্রতিদিন প্রায় অনেক দর্শনার্থীর ভিড় হয় এবং আমরাও সেখানেই যাচ্ছি। আর এটাই হচ্ছে খোলাবাড়িয়া গ্রাম। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে ছোট্ট একটা গ্রাম এবং অনেক কিছুই গড়ে উঠেছে এই গ্রামে। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।